সো ওয়েলকাম। আজকে লাইভ আপডেট হবে। আমরা একটা অনেক দিনের বড় একটা কাজ করতে চলেছি, সেটা হচ্ছে আই গট আ বাইক। মানে একটা তার কনটেক্সট দিই, তারপরে আমি আস্তে আস্তে এই ব্যাপারটা কী হচ্ছে, কেন আমি বলতে চাইছি কথাটা। বিকজ ছোটোবেলা থেকে যখন লেটস সি মেবি 2006 এরকম সময়, হ্যাঁ, তখন প্রথম রয়্যাল এনফিল্ড ক্লাসিক এই বাইকটা প্রথম আমি রাস্তা দেখতে পাই। মানে আজ থেকে প্রায় 20 বছর আগে, লিটারেলি এত বছর আগে। দেন বুলেট ভাবতাম তখন ওই ব্যাপারটাকে, তারপরে জানতে পারলাম এটা ক্লাসিক 350cc একটা বাইক, যেটা তখন দেখার পরেই মনে হচ্ছিল ওয়ান ডে আমি এটাকে নেবই, যে করেই হোক নেবো। জানি না কীভাবে নিতাম, বাট তখন তো ছোটোও ছিলাম, বুঝতেও পারতাম না কী করবো কী করে নেবো। বাট আমার একটাই ড্রিম ছিল, কোনো কিছু না, অন্য কিছু নেবো, এটা নেবো সেটা নেবো না, আই ওয়ান্ট দ্যাট বাইক। ওকে, তো আজকে 26 জুন, আমি জাস্ট আমার গাড়ির বুকিংটা করে এই এসে তাই ভিডিওটা করছি। আজকে কালকের মধ্যে আমি পেয়ে যাবো হাতে। এটা মানে কাইন্ড অফ একটা অন্যরকম ব্যাপার, বলতে পারো অন্যরকম ব্যাপার। কী করে অন্যরকম ব্যাপার, মানে আমার কাছে ব্যাপারটা হচ্ছে এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক, নট অনলি এভরি ওয়ান। আমি হিমালয়ান নিয়ে ভাবছিলাম, তারপরে অনেক কিছু অনেকে বলছিল না আমার কথা, ইভেন দ্যাট অলসো গোজ উইথ মাই বাজেট। বাট আমি ওই পার্টিকুলার বাইক যেটা ক্লাসিক, যেটা ছোটো থেকে ভেবে রেখেছি এই বাইকটা নেবো, এই বাইকটা নেবো, দ্যাট ওই বাইকটা নেওয়ার যে এটা। আর ইভেন আমি যখন প্রথম এইখানে বারাসাতে কান্ট্রি মোটরসের শোরুমটা আসে, দ্যাট টাইম ভেবেছেন এখান থেকে কোনোদিন গাড়িটা নিয়ে বেরোবো, কোনোদিন বুকিং করে যেরকমভাবে হয় সব কিছু করে বেরোবো। এটা আমার ছোটো থেকে একটা কী বলবো, কাইন্ড অফ একটা ম্যানিফেস্টেশন ছিল, বা ধরতে পারো এটাই ভেবেছিলাম যে করবো। দ্যাটস ওয়াই আমি এই জায়গাটা আসি, এই জায়গাটা করতে পারছি এখন। সেই ব্যাপারটা এখন অনেকটা দিন পরে আমি এবারটাকে অ্যাচিভ করতে পারছি। দ্যাট ইজ ভেরি মাচ ইমোশনাল অ্যান্ড ভেরি মাচ ক্লোজ টু মাই হার্ট এখন রাইট নাও। আই এম ভেরি হেভি বিকজ অফ দ্যাট, এই জিনিসটাই করতে পারছি বলে। আর মানে দ্য লেগেসি ইজ, মানে রয়্যাল এনফিল্ড মেবি অনেকে বলবে যে কেন রয়্যাল এনফিল্ড নয়, কেন ওয়াই নট ট্রায়াম্ফ, why not Honda, why not anything else, বা কোনো কিছু নতুন কিছু নয় কেন। বাট যে ইমোশনটা জড়িয়ে আছে এই ক্লাসিকের মধ্যে, ব্যাপারটা ওই ট্যাঙ্কটা, ইভেন নতুন রিবনটা তো অন্যরকম হয়েছে। ইভেন যাই বলো, ওখানে যে ব্যাপারটা আর অনেক আপগ্রেডেড এখন হয়ে গেছে, কিন্তু ওর মধ্যে একটা ব্যাপার, একটা যে নস্টালজিয়া লুকিয়ে আছে ছোটোবেলায় যে আমার, এই ইমোশনটার কাজে কিন্তু এখানে খুব একটা বড় পার্ট আমার এই পারচেসের মধ্যে লুকিয়ে আছে। আদারওয়াইজ কোনো রকম আজ পর্যন্ত কোনো কিছু পারচেস করেছি বা ড্রিম করেছি, এতটা বেশি ইমোশনালি আমি ইনভলভ ছিলাম না কোনোদিন। আজকে আমি এবং আমার যারা আমার প্লেয়ার্স, মানে আমার যারা পার্টিসিপেন্ট, প্লেয়ার্স নয়, আমার যারা সাথে আছে, যারা এভরিবডি হু আর eagerly waiting for this opportunity যে আমার সাথে এখন হচ্ছে, দ্যাটস ওয়াই আমি বেশ হ্যাপি করতে পারছি এখন। মেবি এখন এটা হয়তো ছিল ডেস্টিনিতে এই সময় করার, দ্যাটস ওয়াই আই এম ট্রাইং টু বাই ইট অনেকদিন ধরেই, বাট এখন সেই ব্যাপারটা এসেছে। দ্যাটস ওয়াই আমি খুব হ্যাপি রাইট নাও। আর আমি এখন রেডি আছি বাইকটা আসার জন্য, জাস্ট ওটার জন্য ওয়েট করছি। আমার কাছে জাস্ট এই ফর্মটা এসছে, আমার কাছে নিয়ে ক্যারি করছি না, ওই জাস্ট রিসিপ্টটা পেয়েছি, ওটা খুব একটা বড় এসেন্সিয়াল পার্ট এখন আমার কাছে, ইমোশনালি খুব একটা অন্যরকম। আর পাচ্ছি হচ্ছে, আমি নিচ্ছি স্টিলথ ব্ল্যাক, রয়্যাল এনফিল্ড ক্লাসিক স্টিলথ ব্ল্যাক, যেটা টপ মডেলের ঠিক একটু নিচে, যেটা ব্ল্যাক এডিশন, ডার্ক এডিশন যেটা পড়ে, ওর মধ্যে আমি পাচ্ছি হচ্ছে লিটারালি সব কিছুই, লাইক ট্রিপল ন্যাভিগেশন পাচ্ছি, অ্যালয় হুইল পাচ্ছি, সাথে সবগুলো এলইডি, ইভেন ইন্ডিকেটার্সগুলো এলইডি, অ্যান্ড পাচ্ছি হচ্ছে দ্যাট কল পুরোপুরি ব্ল্যাকড আউট ইঞ্জিন অ্যান্ড এভরিথিং। আর মেন প্রায়োরিটি হচ্ছে ওটা নেওয়ার জন্য, কেন আমার মনে হয় ওটা সবচেয়ে বেশি ভ্যালু ফর মানি, এটা সবচেয়ে বেশি ভ্যালু ফর মানি, বিকজ ওইটা অ্যালয় পাচ্ছি আর কোনো এক্সট্রা চার্জেস ছাড়াই অ্যালয় পাচ্ছি।
এটাই হচ্ছে মেন প্রায়োরিটি ছিল। কেন অত বড় গাড়ি লিক হলে সাধারণ মানে ঠেলে নিয়ে যাওয়া, বুঝতেই পারছো কি একটা টাফ সিচুয়েশন ক্রিয়েট হয়। আমার ছোট গাড়ি আছে, তাতেই আমার যা অবস্থা যাই জানি জন্য ওই ওই জিনিসটা নিজে যাই না। ইভেন অনেক রাইড করা হবে, অনেক রাইড করা হবে, যেহেতু আমার জানোই ঘোরাফেরা আমার কি। সো রাইড যখন হবে তো আমি ভাবলাম যে অ্যালয়, ওয়াই নট অ্যালয়, তো ওটাই নেওয়া হচ্ছে। ফার্স্টে ভেবেছিলাম সিগন্যালস এডিশন নেবো, সিগন্যালস এডিশন নিচ্ছি না, কারণ কি এখন কালারটা যেটা আমার প্রেফারেড কালার ছিল গ্রিন কালারটা, অলিভ কালারটা, ওটা ডিসকন্টিনিউ হয়ে যায়। সো এখন মনে হলো এইটাই ভ্যালু ফর মানি হচ্ছে ব্ল্যাকটা, তো ওটাই নেওয়া হচ্ছে। এখন আমাদের মেবি আমি কালকে পরশুর মধ্যে বাইকটা পেয়ে যাব, আর মজা তো হবেই, খুব একটা বেশ মজা ব্যাপার, খুবই আনন্দিত, খুবই হ্যাপি, আমি খুবই হ্যাপি। আই ম্যানিফেস্টেড দিস ফর লং টাইম, আই এম ভেরি হ্যাপি। নাও আই অনলি গট দিস রয়্যাল এনফিল্ড, মানে এটা বুকিংয়ের যা যাবতীয় ডিটেলস, কত পে হয়েছে কী হয়েছে সেটার ডিটেলস, এটা নিয়ে গিয়েই পরের দিন কালকে মেবি আমি গিয়ে বাইকটা পিক আপ করবো। এখন খুব এক্সাইটেড, ফিঙ্গার ক্রসড, আমি জানি না কী হতে চলেছে, বাট এক্সাইটেড, আর সামাত্তাক অনেকটাই হ্যাপি আছি আমি। আর কিছুক্ষণের অপেক্ষা, উই আর ডুইং দ্য গুড স্টাফ। সো ফাইনালি আজকে হচ্ছে সেই দিন, আমার গাড়িটা ডেলিভারি হবে মেবি আজকে। এখন আমি রেডি হলাম, স্নান করে মোটামুটি রেডি, এখন আবার ওয়েট করছি। এখন জানি না নাম্বার প্লেটটা হয়েছে কিনা, এটা হচ্ছে বড় কোয়েশ্চেন, বাট আমার কিন্তু আজকে মেবি ডেলিভারি হয়ে যাবে গাড়িটা। খুব এক্সাইটেড আর ফিঙ্গার ক্রসড। এই যে আর বাইক রেডি আছে বললো, জানি না এখন কী বাকি আছে লাগানো। বাইকের কভারটাই পেয়ে গেছি এখন এই যে কভার, আর এখন আমার বাইকটা রেডি হবে, ম্যাক্সিগুলো লাগানো হবে। হ্যাপি অ্যান্ড ফিঙ্গার ক্রসড, খুব টেনশন লাগছে আমার। গাড়িতে ফুল ট্যাঙ্কের কখনো করবেন 13 লিটারের ট্যাঙ্ক, ম্যাক্সিমাম 10 থেকে 11। গাড়িতে 200 টাকা ভরা আছে, আর 200 টাকা আমরা এখন ভরে দেবো, এর সাথে পারলে 5 টাকার মতো ভরে দেবো। সেখানে পুজো দিয়ে যাবে তো রামডাগান পুজো দিতে এসেছি, এসেছি, কিন্তু গাড়িটার অবস্থা দেখো, কাদা বৃষ্টি, অবস্থা খুব খারাপ। আর একটা জিনিস দেখলাম, প্রচণ্ড হিট হচ্ছে আমার গাড়িটা, নতুন গাড়ির জন্য মেবি হচ্ছে। আর হচ্ছে চলছে আমার ভালোই, আরটু স্পিড বাড়বে, এখন কম চালাচ্ছি, 70-70 চালাচ্ছি, একটু বেশিতে উঠিয়ে ওটা আমি পুজোটা দিয়ে দিচ্ছি। তো আমি এখন নাম্বার প্লেটটা লাগাতে আসলাম, সো আমার নাম্বার প্লেটটাও হয়ে গেল এখন। সো এখন নাম্বারটা হচ্ছে এই যে লাগানো হয়ে গেছে, তার সঙ্গে কাভারটাও নিলাম আমি, কারণ ওটা বেঁকে যায়, ওটার জন্য 250 রুপিস আরও এক্সট্রা দিতে হলো। তো এখন যাচ্ছে স্টুডিওর দিকে, আবার বাকি ডিটেলস আরও দিচ্ছি চলো। সো এখন আজকে আমি ফার্স্ট রাইড করে এখন শেরিগঞ্জে আসলাম, এখন বাজে 7:30, 4টের সময় বেরিয়েছি। গাড়ির পারফরমেন্স খুবই ভালো, অ্যান্ড আমি বেশি দূরে আর গেলাম না, কেন কি এটা মোটামুটি 105 কিলোমিটার মতন আমাকে রাইড করতে হলো, কারণ কি 500 কিলোমিটারের হতে আর স্পিডটা বেশি তোলা যাচ্ছে না 80-এর উপরে। সো এখন রাইডটা কমপ্লিট, এখানে আসলাম, দেন এখানে ফিরতে হবে, এখানে মাঝখানের জায়গায় যাচ্ছি, আর গাড়ি ডিটেলস আরও দিচ্ছি। কারণ তখন আমার অর্ডার হয়ে যাচ্ছে এইগুলো, আমি খাচ্ছি শসা, উপমা, এইগুলো মানে সবাই মিলেই খাবো। তারপর এখন আমরা আছি হচ্ছে কোলাঘাটে বসে আছি, খাওয়া দাওয়া করছি, সুন্দর একটা ব্যাপার। প্রথমবার রাইড করছি এতটা, আমি প্রথমবার মেবি 100 কিলোমিটার ওপর একবার টানা রাইড করলাম, এই তো শুরু হলো, এখন তো খেলা যা শুরু হচ্ছে, ফার্স্ট সার্ভিসের পর তো আরও খেলা হবে। তো
ফিঙ্গার ক্রস এখনো। এখন আমরা দেউলটিতে এসেছি। এখন আমরা কোলাঘাট থেকে মোটামুটি 4-5 কিলোমিটার একটু আগেই দেউলটি, যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আছে। অ্যান্ড এই পারফরমেন্স একদম ফাটাফাটি। ও হ্যাঁ, আর যেটা যেটা লাগিয়েছিলাম সেটা হচ্ছে একটা লেগ গার্ড, সঙ্গে সাম গার্ড, আর হচ্ছে আর এই স্প্রিংটা, যেটা পুরোনোটা দিত, এখন দেয় না, বাট আমি লাগালাম, এটা একটা ফ্যাসিনেশন ছিল আমার। অ্যান্ড সিট কভার, আর কিছু দেওয়া নেই। আর গাড়ি ময়লা, 2-3 দিন বয়স। আর গাড়ি চলেছে হচ্ছে মোটামুটি এখন 113 কিলোমিটার এখন রাইড হয়েছে। আর আমাদের চলেছে হচ্ছে 293 এখন মোটামুটি রানিং। আর গাড়ি ময়লা, সেটা কিছু করার নেই, বিকজ ময়লা তো হবেই, এটাই হচ্ছে পারপাস। অ্যান্ড সো ফার সো গুড, দিস ওয়াজ নাইস। অ্যান্ড পরে একটা দারুণ ফিলিং আসলো। সঙ্গে আরেকটা আমাদের হান্টারও এসছে, মানে তো আমরা মোটামুটি চলে আসলাম বাড়িতে। রাইড করা হলো মোটামুটি আসা যাওয়া মিলিয়ে 230 কিলোমিটার মতন। রাইডটা ছিল খুবই স্মুথ, 80-80-তে চলেছে। গাড়ি এখন মোটামুটি 400-450 কিলোমিটার মতন চলে ফেলেছে। আমার সার্ভিস ওয়ার্নিং সাইনও দেওয়া শুরু হয়েছে ফার্স্ট সার্ভিসে। সো গাড়ি পুরো কাদা কন্দ অবস্থা, এখন করতে হবে সার্ভিস। আর সো ফার সো গুড, গাড়িটা খুব ভালো চলছে, আমি খুব হ্যাপি, রাইড করে খুব হ্যাপি, স্মুথ অ্যাজ হেল, মানে একদম খুব দারুণ স্মুথ চলছে। আর বলবো সেটা হচ্ছে, এটা কিন্তু স্পিডে চালানোর জন্য গাড়ি নয়, আর আমি স্পিডে চালাতে পছন্দ করি না। লিটারালি আমি স্মুথ রাইড করতে পছন্দ করি, দ্যাটস ওয়াই আই চোজ ক্লাসিক। অ্যান্ড সেটা তো ছিল একটা আর খুব ভালো একটা ব্যালেন্সে চলে, যে কোনো ট্রেনে যেতে পারছি, হাইওয়ে হোক বা ইয়েতে, যেটা আমার প্রেফারেবল রাইডিং স্টাইল, সেটার জন্য পারফেক্ট। আপাতত এখানে ব্লগটা শেষ করছি। ভালো লাগলে ভিডিও শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর পরের ব্লগটা হবে হচ্ছে গাড়ি নিয়েই হয়তো। তো আমি জানি না এরপর কোথায় যাচ্ছি, তো এটুকু জানি তোমরা আমার সাথে আছো। টিল নেক্সট টাইম, গাড়িওয়ালা বং সাইনিং।